বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তার সব পরিকল্পনা বলরামদের বলে দেয়। বলরাম বলে, তোর কি মনে হয় এতে কাজ হবে? পরশুরাম বলে, হ্যাঁ, এতেই কাজ হবে। আর সেই সাথে পরশুরাম লাট্টু পিকোকে কিডন্যাপ করতে বলে, যেটা শুনে বলরাম বলে, কি বলছিস তুই? এর মধ্যে তুই লাট্টু পিকোকেও আনবি? পরশুরাম বলে, হ্যাঁ, লাট্টু পিকোকে আনতেই হবে, কারণ পরিস্থিতি ঘোরাতে হলে লাট্টু পিকোর সেখানে থাকা প্রয়োজন। লাট্টু পিকো যখন ভয় পেয়ে মাম্মি বলে চিৎকার দিয়ে উঠবে, তখনই তটিনী তাদের কাছে ছুটে যাবে। আর শীতলের মনোযোগ নষ্ট হয়ে যাবে, কারণ এই দৃশ্যটি তাদের প্ল্যানে ছিল না। তারা বুঝতে পারবে না সেখানে লাট্টু পিকো কি করে এলো। তাই লাট্টু পিকোকে এই প্ল্যানে আনা ভীষণ দরকার। বলরাম বলে, কিন্তু তুই নিজের সন্তানদের নিয়ে জুয়া খেলবি? পরশুরাম বলে, এটা জুয়া নয় বলরাম, এটা লড়াই। আর আমি এই লড়াই লড়ছি লাট্টু পিকোর জন্যই, আমার পরিবারের জন্য। আমাদের ওই 600 স্কোয়ার ফিট ঘরে আমরা যেই 4টি প্রাণী থাকি, আমরা ভীষণ সুখে শান্তিতে থাকি বলরাম। সেই সুখ যেন নষ্ট না হয়, সেই জন্যই এই লড়াই করছি। এরপর দেখানো হয় শীতল কনের সাথে রেডি। শীতল তার লোকদের সবটা বুঝিয়ে দেয়, তারা কোন দিক থেকে পরশুরামকে অ্যাট্রাক্ট করবে, কি কি ঘটবে সবটা। শীতল তার লোকজন নিয়ে রেডি। অন্যদিকে বরের গাড়ি চলে আসে। পরশুরামও তার সৈন্য বাহিনী নিয়ে তৈরি। পরশুরাম তার সৈন্যদলের সাথে হাত মেলায়, আর তারপরেই যুদ্ধের ময়দানে নেমে পড়ে। এরপর দেখানো হয় পরশুরামের গাড়ি এসে শীতলের বাড়ির সামনে দাঁড়ায়। তখনই শীতল পরশুরামকে কল করে। শীতল পরশুরামকে বলে, তোমার গাড়ি চলে এসেছে? পরশুরাম বলে, হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি কি আমার উপরে নজর রাখছো নাকি? শীতল বলে, হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কয় পা হাঁটছো, সবটা আমি নজরে রেখেছি। আমার লোক সবসময় তোমার চারপাশে ঘুরঘুর করছে, তুমি তাদের দেখতে পাচ্ছ না, কিন্তু আমার লোকের মাধ্যমে আমার দুচোখ তোমাকে সব সময় দেখছে। পরশুরাম বলে, হ্যাঁ, আমি এসেছি, তবে বিয়ের কন্ডিশনটা ভুলে যেও না। এনজিওর সব সত্যি আমাকে বলতে হবে। শীতল বলে, আমি তো তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আর শীতল তার প্রতিশ্রুতি রাখতে জানে। চলে এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, তোমাকে সুস্বাগতম। আর হ্যাঁ, বাব্বার তোমার সাথে এসেছে তো? তখনই বাব্বার গাড়ি থেকে নেমে আসে। বাব্বারের কথা মতনই পরশুরাম তাকে ধুতি পাঞ্জাবি পরিয়েছে। এরপরে বাব্বারকে নিয়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসে পরশুরাম। অন্যদিকে তটিনী রান্না করছিল, আর সেই সময় তটিনী বারবার করে শিবপ্রসাদের কথায় ভাবতে থাকে। তটিনী বারবার করে ভাবতে থাকে, মানুষটা দিওয়ালি পার্টির নাম করে যে কোথায় গেল, এখনো ফেরার নাম নেই, কখন যে ফিরবে। এই লাট্টু পিকো। তখনই সেখানে লাট্টু পিকো আসে। তটিনী বলে, দেখ না বাবা, তোদের পাকে একটু কল দিয়ে খোঁজ নে না, সে কত দূর, কখন ফিরবে। লাট্টু পিকো বলে, ঠিক আছে মাম্মি। এরপরে লাট্টু পিকো ফোনের কাছে যায়। তখনই ফোন বেজে ওঠে। লাট্টু তটিনীকে বলে, মাম্মি, তোমাকে কেউ কল করেছে। তটিনী গ্যাস অফ করে কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে শীতল বলে, আমি শীতল বলছি, আজ আমার বিয়ে, আপনি আসবেন না? তটিনী বলে, না, আমি যাব না। শীতল বলে, সে কি? আপনিই তো আমার বিয়েতে একমাত্র অতিথি, আপনি না এলে কি হবে? তটিনী বলে, মানে কি বলছেন এইসব? শীতল বলে, আপনাকে তো আসতে হবে, বরকে তো দেখতে হবে। আজ যদি বরকে দেখতে না পান, তো আর কখনোই তো দেখতে পাবেন না। তটিনী বাড়ি, শুনুন, তখন থেকে কি হেয়ালি করছেন বলুন তো? তখন থেকে বলে যাচ্ছেন বিয়েতে যেতে হবে, বর দেখতে হবে। কিসের বিয়ে? আর কার সাথে আপনার বিয়ে হচ্ছে? কে বর? হ্যাঁ, কি নাম তার? শীতল বলে, সেটা জানতে হলে তো আপনাকে এখানে আসতে হবে, নিজের চোখে দেখতে হবে সবটা। একটা কথা বলুন তো, সেই বালাটা দেখার পরেও কি আপনি এখনো বুঝতে পারছেন না? ইস, আপনি কত ইনোসেন্ট। কথাটা শুনে তটিনীর মনে পড়ে যায় সেই বালার কথা, যেটা হুবহু তটিনীর বালার মতন দেখতে, যেটা শিবপ্রসাদ সারাতে দেওয়ার নাম করে তটিনীকে মিথ্যে কথা বলেছে। তটিনী সেই বালার কথা মনে পড়তেই তটিনী বলে, সেই বালাটা আপনাকে কে দিয়েছে? শীতল বলে, সেটা তো আপনারই বালা, আর সেটা আমাকে আমার হবু বর দিয়েছে। এবার বুঝে নিন আমার হবু বর কে। এরপরেই শীতল তটিনীকে বিয়েবাড়ির ঠিকানা দেয়, আর তারপরেই বলে, আসুন আসুন, বর দেখে যান, অন্তত বালাটা ফিরিয়ে নিয়ে যান। এই বলে শীতল কল কেটে দেয়, আর তটিনী বেশ চিন্তিত হয়ে পড়ে। এবার তটিনীর মনের সন্দেহ আরো বেশি গভীর হয়েছে। তটিনী লাট্টু পিকোকে বলে, তোমরা কি বাড়িতে একলা থাকতে পারবে কিছু সময়ের জন্য? লাট্টু পিকো বলে, হ্যাঁ মাম্মি, আমরা তো অনেক বড় হয়েছি, আমরা পারবো। তটিনী বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ওখান থেকে চলে যায়, বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তটিনী বাড়ি থেকে বের হলেই তখনই বলরাম
তার লোককে কল করে। বলরামের স্পেশাল ব্রাঞ্চকে বলে, কি হলো, তোমরা সবাই তটিনী গাঙ্গুলির বাড়ির সামনে দাঁড়িয়ে আছো? তারা বলে, হ্যাঁ স্যার, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। বলরাম বলে, তটিনী কি বেরিয়ে গেছে? তারা বলে, হ্যাঁ স্যার, এক্ষুনি বেরিয়ে গেছে। বলরাম বলে, দেখো তোমাদের পাশে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, ওর কাছে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে, সেই চাবিটা নিয়ে অপরে যাও আর বাচ্চা দুটোকে তুলে নিয়ে এসো। লোকগুলো তখন বলরামকে বলে, স্যার কিন্তু বাচ্চারা কারা, কার বাচ্চাকে তুলবো? বলরাম বলে, উফ, এত কথা বলার সময় নেই, লাট্টু পিকোকে লাগবে, যাও এক্ষুনি যাও। তখনই স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা বলে, ওকে স্যার, এক্ষুনি যাচ্ছি। এরপরে তারা ঘরের তালা খোলে, লাট্টু পিকোর সামনে দাঁড়ায়। ভয়ে লাট্টু পিকো মাম্মি বলে চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে শীতল যখন বালা নিয়ে তটিনীকে কথাগুলো বলছিল, সেই সব কথা শুনে ফেলেছে শিবপ্রসাদ, তাই সেও মানসিকভাবে তৈরি আছে। এরপর দেখানো হয় বাব্বারকে নিয়ে শিবপ্রসাদ বিয়ের মণ্ডপে আসে। বাব্বার বলে, বিয়ের পাত্রী কোথায়? বিয়ের পাত্র? পরশুরাম তখন বাব্বারের দিকে তাকায়। তখনই সেখানে সামনে এসে দাঁড়ায় শীতল। শীতল বরণ ডালা নিয়ে এসেছে। সে নিজেই শাক উলুধ্বনি দিয়ে শিবপ্রসাদকে বরণ করে ঘরে তোলে। শীতল বলে, আমিই মনে হয় এই পৃথিবীর একমাত্র কনে যে নিজের বরকেই বরণ করছি। এসো, বিয়ের মণ্ডপে এসো। পরশুরাম এক পা দুপা করে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায়, আর সেই সাথে পায়ের ধাপ গুনতে থাকে। সদর দরজা থেকে 15 পা এগোনোর পরে পরশুরাম বিয়ের পিঁড়ির কাছে উপস্থিত হয়। এরপরে পরশুরাম অপেক্ষা করে সঠিক সময়ের। পরশুরাম মনে মনে ভাবে, 15 পা মানে আমাকে পিছিয়ে যেতে হলে 15 সেকেন্ড সময় লাগতে পারে মিনিমাম। আর এইখানে যা এরিয়া দেখছি তাতে করে 8-10 জন গোন্ডারা হয়তোবা লুকিয়ে আছে। পরশুরাম মনে মনে সেই সব কথা ভাবতে থাকে। তখনই শীতলের দুটো লোক আসে। তারা এসে বিয়ের পিঁড়ি তোলে। শীতলকে নিয়ে পরশুরামের চারপাশে ঘোরাতে থাকে। পরশুরাম তখন পিঁড়ি আটকে দেয়। পরশুরাম বলে, আগে বলো এই এনজিওর সাথে কারা কারা জড়িত? শীতল তখন মনে মনে ভাবে, মৃত্যু পথযাত্রী, তার শেষ ইচ্ছে যে পূরণ করতে হয় সেটা আমি জানি মাই ডিয়ার ক্রাশ, তাই আমিও তোমার শেষ ইচ্ছে পূরণ করব। যতই হোক কলেজ লাইফ থেকে আমি তোমায় ভালোবেসেছি। যতই তুমি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস হও না কেন, আজ তোমার তো শেষ দিন, আর সেজন্যই আমি তোমায় সত্যি কথা বলবো। এরপরে শীতল বলে, এই এনজিওর সাথে জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, আর সবচাইতে এই এনজিওর বড় মাথা হলো সত্যজিৎ মুখার্জি। যে কথাগুলো শুনে পরশুরাম অবাক হয়ে যায়, এর সাথে সত্যজিৎ মুখার্জিও জড়িয়ে আছে। এরপরেই আবারও 7 পাকের আরেক পাক ঘোরানো হয়। শীতল একে একে এনজিওর সব তথ্য বলতে থাকে, আর সেই সব তথ্য মনোযোগ দিয়ে শুনতে থাকে পরশুরাম। এরপরেই শুভদৃষ্টির সময় শীতল পান পাতা সরায়, চোখ মেলে পরশুরামের দিকে তাকায়, কিন্তু পরশুরাম অন্যদিকে তাকিয়ে আছে। তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে শীতল বলে চিৎকার করে ওঠে। শীতল পান পাতা দিয়ে আবারও মুখ ঢেকে নেয়। আজই হবে তোমার শেষ দিন, তাই তো তোমার শেষ ইচ্ছে পূরণ করতেই এনজিওর সব তথ্য তোমায় বলেছি। আমাদের র্যাকেট ঠিক কতটা ছড়িয়ে আছে সেই তথ্যগুলো তোমায় দিয়েছি, কিন্তু তুমি জানো না আমরা তোমাকে মারার প্ল্যান করেছি। শুধু তুমিই নয়, তোমার স্ত্রী তটিনীও শেষ হবে। তার আগে তটিনী তোমার মুখটা দেখুক, পিছনে ফেরো, ও বরের মুখ দেখতে এসেছে। তটিনী তখন এক পা দুপা করে সামনে এগোতে থাকে, আর অন্যদিকে শিবপ্রসাদ ওরফে পরশুরাম তটিনীর পায়ের ধাপ গুনতে থাকে। তটিনী এসে পরশুরামের কাঁধে হাত রাখে, আর তখনই পরশুরাম হাতের মুঠো শক্ত করে ধরে। পরশুরাম জানে তটিনী এই আঘাত হয়তোবা সহ্য করতে পারবে না, কিন্তু তার আগেই তো খেলা ঘুরে যাবে। তটিনী পরশুরামের মুখ দেখার আগেই সেখানে লাট্টু পিকো চলে আসবে। তারা চিৎকার করে মাম্মি বলে ডাকবে। তটিনী পরশুরামের মুখ না দেখেই সোজা যাবে লাট্টু পিকোকে বাঁচাতে, আর তখনই পরশুরাম তার অ্যাকশন শুরু করবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই লড়াইয়ে পরশুরাম কি জিততে পারবে? সে তার পরিবারকে রক্ষা করতে পারবে? সেই সাথে শীতল বাব্বার সহ কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জির মতন ক্রিমিনালদের উপযুক্ত শাস্তি দিতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।